নমস্কার, গুরু কৃপাহি কেবলম। আজকে আমি কেতু আর রাহু এই দুটো ছায়াগ্রহ নিয়ে অনেক জাতক জাতিকারা ভয় পান। এই বছর কেতু রাহু পরিবর্তন হয়েছে, ঘর পরিবর্তন করেছে। কেতু যদি প্রথমভাবে থাকে তার কি প্রভাব হয় জাতক জাতিকাদের, সেই নিয়ে ছোটোখাটো একটু আলোচনা করছি। মন দিয়ে শুনুন, আশা করব আপনাদের অনেকটাই উপকারে লাগবে। কেতু যদি প্রথম ভাব আমরা কাকে বলি? লগ্ন ভাবকে আমরা প্রথম ভাব বলি। এই লগ্ন ভাবে যদি কেতু গ্রহ স্থিতি হয় তাহলে জাতক জাতিকাদের কি হয়? জাতক বা জাতিকা পরিশ্রমী হয়, সন্তান উত্তম হয়। এই সব জাতক জাতিকাদের সন্তান উত্তম হয় এবং আজ্ঞাকারী হবে। সন্তানরা বাবা মার কথা শুনবে, কোনো সময় চিন্তা থাকবে না, সন্তান নিয়ে কোনো চিন্তা থাকবে না। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, সুখী জীবন যাপন করবে। যদি তার প্রথমভাবে কেতু গ্রহ থাকে, সুখী জীবন যাপন করবে। 3 নম্বর পয়েন্ট, কেতু প্রথমভাবে শুভ হলে, কেতু যদি প্রথমভাবে শুভ হয়, অশুভ কোনো দিনই হবে না। কেতুর প্রভাবের জন্য দূর যাত্রা হতে পারে এবং বিদেশ যাত্রা হতে পারে। অশুভ যদি স্থিতি হয়, যদি বৃশ্চিক ভাবে হলে তাতে কেতু থাকে, অর্থাৎ বৃশ্চিক রাশি, এই বৃশ্চিক ভাবে হলে তাতে যদি কেতু থাকে তাহলে সে জাতক ধনী হয়। মাথায় রাখবেন, সেই জাতক ধনী হয় এবং সর্বসুখ পায়, কিন্তু তার চেনা পরিচিতি আত্মীয় স্বজন জ্ঞাতিরা সুখী হয় না। এটা মাথায় রাখবেন। তার জন্য জাতকের মন সবসময় অশান্ত থাকে এবং দুর্জনদের থেকে ভয়ও পায়। তার শরীরে গ্যাসের একটু সমস্যা হতে পারে, গ্যাসের রোগ হতে পারে, যার দ্বারা জাতককে অনেক ভুগতেও হয়। কিন্তু বৃশ্চিকভাবে যদি কেতু গ্রহ থাকে তাহলে জাতক অবশ্যই ধনী হবে, মিলিয়ে নেবেন। এর উপায় কি করবেন? কেতু গ্রহের শুভ এবং অশুভ স্থিতি নিয়ে যেটা আলোচনা করলাম, এর উপায় কি আছে? বুধের উপায় করলে লাভবান হবেন। কেতু গ্রহের উপায় নয়, বুধের উপায় করলে লাভবান হবেন। চন্দ্র সম্পর্কিত বস্তু দান করুন, অর্থাৎ চন্দ্রের বস্তু, মুক্ত, সাদা কাপড়, দুধ, এগুলো দান করুন, ভিখারিদের দান করুন, দেখবেন অনেকটাই। এবং স্রোতের জলে মাঝে মধ্যে একটু গঙ্গার জলে, স্রোতের জলে দুধ, কাঁচা দুধ দান করবেন, তাহলে অনেকটাই আশানুরূপ ফল পাবেন। এর টোটকা কি? আমি কয়েকটি টোটকা, 5টা টোটকা আপনাদের বলবো। 1 নম্বর টোটকা হচ্ছে কালো বা সাদা কুকুরের চুল নিয়ে নিজের দরজার ডান দিকে পুঁতে রাখুন। যদি কোনো রকম পোতার জায়গা না থাকে তাহলে একটা পুডলি করে বেঁধে ডান দিকে রেখে দিন। কালো বা সাদা কুকুরের চুল নিয়ে একটা কাপড়ে পুডলি করে, কালো কাপড়ে পুডলি করে দরজার ডান দিকে বেঁধে রাখুন, অথবা যদি পোতা সম্ভব হয় পুঁতে রাখুন। পশুদের গুড় খাওয়ান, যে কোনো পশুদের গুড় খাওয়ান। 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট, বাড়িতে কুকুর পুষুন। কেতুর অশুভ প্রভাব থাকলে বাড়িতে কুকুর পুষুন। রূপোর টাকাগুলি নিজের কাছে রাখুন, যদি রূপোর টাকা থাকে। যদি না থাকলেও রূপোর একটা চৌকো মতন পাত করে নিয়ে সেটা মানি ব্যাগে রাখুন বা নিজের পকেটে রাখুন। 5 নম্বর পয়েন্ট, কালো আর সাদা কম্বল গরিবদের দান করুন। রিয়েলি যারা গরিব তাদের দান করুন।
গরিবদের দান করলে সন্তানের কষ্ট এবং নিজের চিন্তা টেনশন থেকে মুক্তি পাবেন। ভিখারি বা গরিবদের যারা খুব কষ্ট পাচ্ছে শীতে, তাদের কালো আর সাদা কম্বল দান করুন। তাহলে দেখবেন আপনাদের কেতু গ্রহের কুপ্রভাবের হাত থেকে অনেকটাই নিস্তার পাবেন, এবং আমি আশা করব আমরা 80% নিস্তার পাবেন। তার জন্যে আপনাকে ক্যাটসাই পরিধান করতে হবে না। অনেক জ্যোতিষ ভাইরা কি করে, কেতু গ্রহ খারাপ আছে একটা ক্যাটসাই দিয়ে দিল। সব সময় জানবেন জেমস স্টোন পড়লেই কাজ হবে না, এই টোটকাগুলো করে দেখুন, আপনাদের কাজ অবশ্যই হবে। প্রথমেই বললাম কেতু গ্রহ যদি অশুভ অবস্থা থাকে বুধের উপায় করবেন। বুধের উপায় করলে আপনারা অনেকটা লাভ পাবেন। আর চন্দ্রের বস্ত্র দান করলে অনেকটা লাভ পাবেন। কম দামি যদি মুক্তও পান, সেটা গরিব দুঃখীদের যদি দানও করেন, তাহলেও অনেকটা আশানুরূপ ফল পাবেন। আজকে কেতু গ্রহের প্রথম ভাব নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। আগামী দিনে পর আমাদের 12টা ভাব কেতু গ্রহের 12টা ভাব নিয়ে আপনাদের বিস্তারিত আলোচনা করব। যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্ট করলে আমার মনে একটা উৎসাহিত জাগবে, এবং ভালো ভালো আপনাদের বিচারের টোটকা এবং প্রতিকার এগুলো আমি করব এবং করার চেষ্টাও করি, এবং আমি প্রত্যেক দিন আপনাদের শিক্ষামূলক আলোচনা করে যাই। আগামী দিনে আরও ভালো ভালো আপনাদের ভিডিও করে উপহার দিতে পারবো। নমস্কার, জয় মা তারা। ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, আর সব সময় মনের মধ্যে একটা পজিটিভ চিন্তা ভাবনা রাখবেন। দেখবেন আপনাদের অবশ্যই পজিটিভ হবে। নেগেটিভ চিন্তা ভাবনা থেকে বিরত থাকুন।